আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। আজকে কয়টায় থেকে ভিডিও শুরু করলাম? বেলা 3টায় থেকে। আজকে 13 রোজা, আর শরীরটা অনেক খারাপ, তার কারণে ভিডিও শুরু করতে পারি নাই। এইমাত্র হসপিটাল থেকে আসলাম। হসপিটাল থেকে এসে এতগুলো ওই যে ওষুধ নিয়ে আসা হয়েছে, অনেকগুলো ওষুধ দিয়েছে, ওর স্যালাইন থেকে শুরু করে। আর এখন যাচ্ছি রান্নাঘরে, আমারা আসতেছে বলে, তার কারণে রান্না তো করতে হবে, যত শরীর খারাপই থাকুক রান্না করাই লাগবে। এখন রান্না করতে যাচ্ছি, আর আমার যেন কেমন যেন খারাপ লাগতেছে, প্রচণ্ড শরীর খারাপ লাগতেছে। তখন মা আলু ভাজি করছে আর ডিম ভুনা করছে, আর আমি রান্না করতেছি আব্বুদের জন্য মুরগি, হ্যাঁ পেঁপে দিয়ে। আর এদিকে চুলার জন্য আমি একটু আলু দিছি, যেহেতু আলু দেওয়া পছন্দ করি, তার কারণে এই যে চুলার সিদ্ধটা একটু আমি পানি দিয়ে আর একটু ফুটাই নিই, তাহলে ভালো হবে। আর এই যে আলু, অনেক শরীর খারাপ, তারপরেও রান্না করতে হচ্ছে। আম্মু মনে মনে এখন স্যালাইন দিয়ে আছে আর বাস্তবে রান্না করছে। মনে মনে বলো একটু কাহিনী। আরে আজ কয়টা রোজা? 13টা রোজা। 13টা রোজায় একদিনও বাথরুম কম হয় না, বাথরুম হতেই আহারে থাকে। ছি ছি। আর এই যে এইখান থেকে ব্যথা, পেটে ব্যথা করতেছে, তার কারণে আজকে পারতেছি না, হসপিটালে চলে গেছিলাম একা একা। তাই ডক্টর দেখা ওষুধ নিয়েছি, কিন্তু আলট্রাসোনোগ্রাফি দিয়েছে। ওনারা ভাবছে যে কিডনির সমস্যায়, যে এখানে ব্যথা, এখানে পিছন সাইডে অনেক কষ্ট হচ্ছে, দাঁড়া থাকতে পারতেছি না। কিন্তু এর মধ্যে আমার শ্বশুর আব্বা অপারেশন হয়ে বাসায় আসতেছে, তার জন্য আবার রান্না করতে হচ্ছে। ভাবছিলাম আজকে রান্না টান্না কিচ্ছু করবো না, আমি শুয়ে থাকবো। মিতফুম্মা আলু ভাজি আর ডিম ভুনা করতেছিল, তারপর আসি আবার লাউ দিয়ে মুরগি রান্না করতেছি। রবে আপা খালি আমার প্রশংসা, সব সময় প্রশংসা করে, বুঝছেন? মাছটা মাখানো ভালো হয়েছে, রান্না করলে সে সুন্দর হবে। তা তো হবেই। আর এই যে আমার মেয়ে হচ্ছে সালাদ পছন্দ করে, সালাদ ছাড়া হবে না মা। তার জন্য অনেকগুলো টমেটো কিনে নিয়ে আসছি, টমেটো দিয়ে সালাদ কেটে রাখবো। আমারও মনে হয় একটু সালাদ দিয়ে ভাত খাইলে ভালো লাগবে, তার কারণে। অনেক সুন্দর টমেটো। কি রে, হাসেন কে? আল্লাহ তাআলাই জানে মা, হাসি পাচ্ছে। টমেটোর কয়, দেখেন আমি যে টমেটো কই, সবাই আপনার তো কথা শুনে হাসি না, রাবে আপনার টমেটোর কয়, টমেটোর, রাবে আপা টমেটোর কয়, তাহলে বুঝেন। আর রাবে আপা এত হাসির কথা বলতেছে, আমার শরীর খারাপ, তারপরে তুমি বলি নারকেল তেল দিয়ে কিনেছো, ওইটা আমি নাও, ওইটা তুমি এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে ছোলার জন্য। এই যে মুরগির মাংসটা হয়ে গেছে, আর দেখুন ছোলাটা সিদ্ধ করে নিচ্ছে সুন্দর করে। আর এখন ছোলা সিদ্ধ করে তেলে দিয়ে দিচ্ছি। এই যেমন ভাই এখন আসলো অপারেশন করে, এসে বসছে। আপনারা সবাই দোয়া করবেন। জলা কমছে ভাই, জলা কমছে? না এমনি হাত দিবি। ও হ্যাঁ। বললো যে যাক, আরও আগে করা উচিত ছিল ভাই, যদি করিনি বলে আজকে কত কষ্টে ভুগলো, কয়েকদিন খুব কষ্টে ভুগছে। এই ছাদে এখন আলু ভর্তা, আলু মাখাচ্ছে। মুরগির মাংস দিয়ে ধনিয়ার পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর মশলা সুন্দর করে মাখা। আজকে ডিম দিয়ে আবার দিয়ে মুরগির মাংস দিছে। হ্যাঁ, মুরগির মাংস দিলাম। ঠিক অন্যরকম টেস্ট দিছে। আমি
এখন সুন্দর করে আলুর চপের শেপ বানিয়ে নেব। আমি বানাচ্ছি কিন্তু আমার গা হাত পা কাঁপছে। বালতি পানি দিয়ে গোসল করতে হয় না। গোসলের পানি না এটা, গোসলের বালতি। একটু সরা। আচ্ছা ই করবো নাকি লম্বা আর কি মহিলাগুলোকে স্যালাইন নিতে, গায়ে স্যালাইন নিলে ভালো হবে। স্যালাইন না, স্যালাইন ভাজা পুরা শুরু হয়ে গেছে, পেঁয়াজও ভেজে নিচ্ছে। আর এমন করে বাচ্চা কাচ্চা ছাদের উপর পড়ে গেছে, কিভাবে পড়ছে জানি না। দোলনা উল্টাই গেলে তো বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মনে হচ্ছে যান সাথে নাই, আমি উঠে সিঁড়িতে যেতেও পারতেছি না। আর একদিকে এই যে ভাত চুলায় দেওয়া হয়েছে, আর হুম্মা সালাদ কেটে নিচ্ছে। এই যে দেখেন, সালাদ খেতে পছন্দ করি, তার জন্য আজকে টমেটো কিনে নিয়ে আসা হয়েছে। আর আব্বু দেখেন টুকটুক করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই যে মানে ঘুরা মানুষ কোনো দিন বসে থাকতেছে না। থাকে না। হ্যাঁ, অপারেশন হওয়ার রোগী, কালকে অপারেশন হয়েছে, এখন ঘুরে বেড়াচ্ছে। এই অপারেশনে অনেক ভালো করছে। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি সালাদ খাবো। আমার মেয়ে কি বলে, আমার মেয়ে বলে আমি সবচেয়ে বেশি আমার গায়ে ফল দেয়। মনে হচ্ছে আমি পড়ে যাবো। তুমি দিবা। রাবে আপা কি বলছে জানিস সোহা? আমি যাই না ভিডিও অন করছি, আশি কাছে আসসালামু আলাইকুম, আপনাদের কাছে আমার একটা কথা। কি কথা? আমি বলছি প্রতিদিন ইফতারের সময় সারা যেভাবে জ্বালায়, এ ওক সর পদ দাও তো আগে, আমার গ্লাসটা দিয়ে দেন। না, নষ্ট হয়ে যাবে। ও তো ফেলে দেয়। হ্যাঁ, ওটা ওর গ্লাস বলে, দেখছেন? প্রথম থেকে এনেছে না, আমি প্রথম থেকে আমার আর ভাইয়ের জন্য করেছিলাম এটা, বুঝছো? হ্যাঁ, এরা সিদ্ধা তোলার, আর বাদ বাকিটা এটা আমার। ইফতারির আগে দেখেন কি অবস্থা, সারার প্লেটে, সবার প্লেটে যা থাকবে সারার প্লেটে তাই থাকতে হবে। আমি একটা আলু চপ নিব। ভাগাবে দিছি তো। আগে খাওয়া শুরু করতো ও প্লেট ভর্তি বেগুনিই নেছে, বুঝছেন? এটা হলো আবর্জনা ফেলানো। সব কিছু খায় না। 400 কোন জায়গায় 80 টাকার কথা ছিলেন 480 বুঝেছ আমার এবছর বানাচ্ছে যে বাথরুম হতে হতে আমার অবস্থা খারাপ, লাস্টে স্যালাইন নিতে হলো। মানে এতবার বাথরুম হয়, আমি খাই একবার মানে 10 বার করে বাথরুমে যাই। সারা না না। রক্ত বের হয়ে গেছে, অনেক রক্ত পড়ছে। এই যে স্যালাইন কত জোরে দিছে দেখ। আমি 5টা দিছিলাম। 5টা 5 রকম। তো বাপু পাঁচটা দিতে আচ্ছা, আমার মেয়েটার অনেক কষ্ট পাচ্ছে। মেয়েটা মশারি টাঙা দিয়ে যাবে তো শোভা, তাই এইটুক টাঙায় বসা রাখছে। ব্যান্ড নিবে একটা। ওরা হলো কালকে আমার গাইড কিনে দেওয়া হয়েছে, এখনো হয়নি, আরো আছে। এখনো আরো হয়নি। কি যন্ত্রণা, এত টাকার গাইড লেগে আমি পাগল হয়ে যাচ্ছি। না না কাঁদো না। বিদায় দাও মা। সবার রোজা কেমন অনেক লাগছে? জ্বালাচ্ছে, অনেক ভালো। সেটা তোর বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। কথা শোনেন না, বুঝছেন? বড় ময়নার বাসায় থাকে, স্কুলে যাওয়ার ভয়ে দুষ্টু হয়ে গেছে। চুলগুলো একদম পাগলি। বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। এখন ঈদের মার্কেটিং করে দিনি আমি বাচ্চাদের। করতেও চাই না। করবে না? ঈদের মার্কেটিং করলেই আমার পড়ালেখা করতে ইচ্ছে করে না, আমার খালি জামা ধরে নাচতে ইচ্ছে করে। আল্লাহ, এর জন্য আমি একবারে একদম তোমার পাপা তো শেষ। তোমাদের জন্য কেনাকাটার জন্য রেডি করতেছে। কি গেদি করছে? কই না, হ্যাঁ। বাবা তো অসুস্থ।